দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। সকাল 7টা থেকে এই অবরোধ কর্মসূচির আওতায় দিনাজপুর থেকে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানবো সহকর্মী আবুল কাশেমের কাছ থেকে। গতকাল বা বুধবার রাত তখন 9:30 দিনাজপুর শহরের গাবুরা এলাকা থেকে শেখ বাদশা নামে এক শ্রমিক নেতাকে আটক করেন দিনাজপুর গোয়েন্দা পুলিশ। এর পরেই কিন্তু দিনাজপুর জেলা শ্রমিক ইউনিয়নদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং এই ক্ষোভের সৃষ্টির কারণে কিন্তু সকাল 7:30 থেকে দিনাজপুরে কিন্তু সব রুটের বাস চলাচল কিন্তু বন্ধ করে দেয়। এরপরেই কিন্তু শ্রমিক নেতা শেখ বাদশাকে আদালতে প্রেরণের জন্য কিন্তু পুলিশ যখন প্রস্তুতি নিচ্ছিলেন সেই মুহূর্তেই কিন্তু শ্রমিকরা থানা ঘেরাও করেন। এই থানা ঘেরাও করার পরেই কিন্তু পুলিশের সাথে কিছু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা কিন্তু সকাল 10:30টার সময় এই শ্রমিকদের উপরে কিন্তু হামলা চালায়। এতেই কিন্তু কয়েকজন কিন্তু আহত হয়ে কিন্তু গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে পাঠানো হয়েছে। এবং এই বাস আন্তঃরুটের বাস যখন চলাচল বন্ধ রয়েছে, এতে করে কিন্তু ঢাকা শহর সারা দেশের সাথে কিন্তু যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। যারা যাত্রী আছেন তারা কিন্তু তাদের গন্তব্য স্থানে পৌঁছতে পারতেছেন না। কিন্তু এ পর্যন্ত আসামিকে কিন্তু আদালতে কিন্তু প্রেরণ করা হয়নি। শ্রমিকরা কিন্তু গোটা থানা দিনাজপুর কোতোয়ালি থানা এলাকায় কিন্তু ঘেরাও করে রেখেছেন, বাস দিয়ে কিন্তু তারা রাস্তা ব্যারিকেড দিয়েছেন। এই জন্য প্রশাসন থানার ভিতরে কিন্তু দফায় দফায় শ্রমিকদের সাথে আলাপ করতেছেন কখন নাগাদ এই সমস্যার সমাধান হবে। এই নিয়ে কিন্তু দিনাজপুরের এবং যাত্রী সাধারণ এবং দিনাজপুরবাসীর মধ্যে কিন্তু একটা সংখ্যা দেখা দিয়েছেন। এই ছিল কিন্তু দিনাজপুর থেকে কিন্তু সর্বশেষ সংবাদ।